নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বলি হলোটা কি? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার সুদখোর ইউনূসের হলোটা কি? ওর কি বিলম্বিত বোধোদয়, নাকি এর পিছনেও কোনো চক্রান্ত আছে? কারণ এই লোকটিকে বিশ্বাস করা যায় না, কারণ ও হচ্ছে জঙ্গি দলের নেতা। ঢাকার রাজপথে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা, তারপরে মৃতদেহের উপর উল্লাস করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই বিএনপির কর্মী সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়েছে। বিএনপি তো চাঁদাবাজির জন্য বিখ্যাত বা কুখ্যাত, তার সঙ্গে মব, পুলিশ, মিলিটারি, দর্শক। তাহলে বাংলাদেশ তো মায়ের বুকে চলে গেছে কমপ্লিটলি মাৎসন্যায়। তারপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আবার 35% ট্যারিফ বসিয়েছে বাংলাদেশের পণ্যের উপর। তা শুধু ইউনূস তো দেখছি তো ভয়ঙ্কর বিপদ। তা আমেরিকার সঙ্গে তো আর ব্যবসা বাণিজ্য করা যাবে না। 35% শুল্ক দিয়ে কি আমদানি করবে? ওর বস্ত্র শিল্প তো একেবারে মায়ের ভোগে। তারপরে আমরা ট্রান্সশিপমেন্ট বাতিল করেছি। বাংলাদেশের কাঁচা পাট আর স্থলবন্দর দিয়ে ভারতে যাবে না। আসতে গেলে মুম্বাই পোর্ট হয়ে আসতে হবে। কে অত খরচা করে ওই বাংলাদেশের পাট নেবে? ভারতের ব্যবসায়ীরা। বস্ত্র শিল্প ধুঁকছে। কোয়েম্বাটুর বলুন, ইউপি বলুন, সেখানে বস্ত্র শিল্পের কারখানাগুলো এখন কাজের চাপ বা বরাতে চাপই সামলাতে পারছে না, নিয়োগ হচ্ছে, তারা বাড়াচ্ছেন, রপ্তানি বাড়াচ্ছে। এই যখন পরিস্থিতি, তাও শুধু ইউনূস তার জঙ্গি সহযোগীরা ভারত বিরোধিতা, ভারতীয় আধিপত্যের বিরোধিতার রাস্তা থেকে তো সরে আসেনি। কিন্তু হঠাৎ কি হলো যে 1000 কেজি আম পাঠাচ্ছে ইউনূস দিল্লিতে প্রধানমন্ত্রীকে, বিদেশ মন্ত্রীর জন্য। বাংলাদেশের রংপুরের একটা বিখ্যাত আম, সেই আম 1000 কেজি পাঠানো হচ্ছে। আম কূটনীতি পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের জন্যও আসছে। শেখ হাসিনা যখন ভারতকে আম পাঠাতেন, প্রধানমন্ত্রীকে, বিদেশ মন্ত্রীকে, সোনিয়া গান্ধীকে পাঠাতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতেন, এবং যে যে রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে সেই রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ মাথাদের পাঠাতেন, মানে মুখ্যমন্ত্রী। তখন তো তিনি ভারতের দালাল, ভারতকে এত আম বা ইলিশ মাছ পাঠানোর কারণ কি কটাক্ষ শুনতে হয়েছে। হাসিনা ভারতের দালাল, এটা শুনতে হয়েছে। ভারতের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সুসম্পর্ক ছিল। তার সব থেকে বড় কারণ, আওয়ামী লীগের সরকার বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে প্রশ্রয় দেয়নি, চেষ্টা করেছে জঙ্গি পরিকাঠামো ভাঙতে। এটা একটা বড় কারণ, আমরা সহযোগিতা করেছি। কিন্তু এই সরকার তো ভারতকে হুমকি দিচ্ছে, চিকেন নেককে আক্রমণের হুমকি দিচ্ছে জসিমউদ্দিন রহমানি। ইউনূস চীনে গিয়ে বলে আসলেন 7 সিস্টার ল্যান্ডলক, সমুদ্রে একমাত্র বাংলাদেশি অভিভাবক। আমরা জবাব দিয়ে দিয়েছি, ট্রান্সশিপমেন্ট বাতিল, আরো অনেক পদক্ষেপ নেওয়া হবে। তা বাংলাদেশের কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত বা বিভিন্ন চেম্বার অফ কমার্স, শুধু ইউনূসের এইসব কার্যকলাপকে তো সমর্থন করছেন না। ব্যবসায়ীরা ব্যবসা করতে চান, তারা দেখছেন ভারতের সঙ্গে সম্পর্কটাকে যেখানে নামিয়েছে ইউনূস, তাতে তাদের ব্যবসা ক্ষতি হবে, কর্মসংস্থান বাধাপ্রাপ্ত হবে এবং অনেককে ঝাঁপ গোটাতে বাধ্য হবে। তাই কি ইউনূস আম পাঠাচ্ছেন? ইলিশও পাঠাবেন? আবার আম কূটনীতি, দুরাত্মার ছলের অভাব হয় না। ইউনূসের হঠাৎ করে এই বোধোদয় কারণটা কি? আবার ভারতের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় রচনা করতে চাইছেন। আমরা তো বাংলাদেশের বিরোধী নই, কিন্তু আমরা জঙ্গিদের বিরোধী, বাংলাদেশের র্যাডিক্যাল এলিমেন্টদের বিরোধী, এবং ওই হিজবুত তাহরিরের মতো যে সমস্ত সংগঠন বাংলাদেশে প্রকাশ্যে আস্ফালন করছে, ভারতকে আক্রমণের হুমকি দিচ্ছে যে জঙ্গি জিহাদিরা, তাদের মাথা ভেঙে গুড়িয়ে দেওয়ার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
আমরা বাংলাদেশে সনাতনীদের নিরাপত্তা চাই, যে কোনো মূল্যে সনাতনীদের জীবন ও সম্পত্তি রক্ষা করতে হবে, তাদের ধর্মাচরণের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। এবং বাংলাদেশের সংসদে ওখানকার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কি বলেছে, যে উপদেষ্টা মণ্ডলীতে একজন হিন্দু নেই, বাংলাদেশের সংসদে হিন্দুদের জন্য কোনো রিজার্ভেশন নেই, এবং প্রতিনিয়ত হিন্দুদের আক্রমণ করা হচ্ছে, তাদেরকে এথনিক ক্লিনজিং করা হচ্ছে, ধর্মস্থান ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার চালিয়ে। বলছে রেলের জমিতে অবৈধভাবে ধর্মস্থান তৈরি হয়েছে, কিন্তু পাশেই মাদ্রাসা আছে, মসজিদ আছে, দলীয় অফিস আছে, সেগুলো অক্ষত রয়েছে। শুধুমাত্র সনাতনীদের মন্দিরকে ধ্বংস করছে অন্তর্বর্তী সরকার। ধর্মদ্রোহের মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে সনাতনীদের। এটা ইউনূস সরকারের এই 1 বছর হতে চললো, এটার একটা ধারাবাহিকতা আছে। প্রথম থেকে শুরু হয়েছে হিন্দুদের উপর আক্রমণ, হিন্দুরাই বাংলাদেশের যত অশান্তির মূলে। সম্পর্ক তলানিতে আমরা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তখনই বাংলাদেশের সঙ্গে তৈরি করব যখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়ে। নির্বাচনের নামে প্রহসন করলে হবে না। শুধু আমরা কেন, আন্তর্জাতিক মহল সেই নির্বাচনকে নিয়ে প্রশ্ন তুলবে। তবে নির্বাচন শেষ পর্যন্ত বাংলাদেশে কবে হবে সেটা কেউ জানে না, সবটাই সম্ভাবনা। নানা রকম তারিখ বলে বিভ্রান্ত করছেন ইউনূস। আসলে ইউনূস গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটাকে মানেন না, সবসময় ব্যাকডোর দিয়ে চালাকি করে ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করতে চায়, এবং ক্ষমতা একবার পেলে ক্ষমতা ছাড়তে চায় না। সেই ইউনূস আম পাঠাচ্ছে প্রধানমন্ত্রীকে। অবাকই হলাম, এই সুদী বৃদ্ধের হলোটা কি? কোনো ছক নয় তো। সুসম্পর্ক তখনই হবে যখন এই যে ঘটনাগুলো বললাম সেগুলো বন্ধ হবে, ভারত বিরোধিতা বন্ধ হবে, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সনাতনীরা নিরাপদে থাকতে পারবেন, ধর্মাচরণ করতে পারবেন, তখনই সম্পর্ক স্বাভাবিক হবে। এবং একটা নির্বাচিত সরকারকে আসতে হবে বাংলাদেশের ক্ষমতায়। একটা অনির্বাচিত, অসাংবিধানিক, অগণতান্ত্রিক সরকার বাংলাদেশের মসনদে থাকলে কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত হবে না, যতই ইউনূস আম কূটনীতি করুন না কেন। এটা বাস্তব। এর থেকে কোনো রকম আমরা সরব না। তারপর পাকিস্তানের সঙ্গে মাখামাখি, পারলে কোলে উঠে বসে পাকিস্তানে। আইএসআই লোকজন ঘুরে যাচ্ছে, পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে বাংলাদেশের সেনাবাহিনী প্রশিক্ষণ নিচ্ছে, এগুলো তো আমরা নজর রাখছি। এই পাকিস্তান তো একটা রোগ স্টেট, দুর্বৃত্ত রাষ্ট্র। সেখানে নাকি জারদারিকে সরিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনির প্রেসিডেন্ট হবেন শোনা যাচ্ছে। আসিম মুনির রাজকীয় বিলাস বসনের মধ্যে প্রথমে ইন্দোনেশিয়া, তারপরে শ্রীলঙ্কা সফর করবেন। আর বাংলাদেশের এই পাকিস্তানের অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে থাকে। $3 নিচে তাদের দৈনিক আয়। এই হচ্ছে পাকিস্তান। তাদের সঙ্গে ইউনূসের মাখামাখি, ভারত বিরোধিতা তুঙ্গে। এই আবহে এই আম পাঠানোটাকে নিশ্চয়ই তাৎপর্য আছে। ইউনূসের মনে হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করতে পারলে সমূহ বিপদ, তাই হয়তো বিলম্বিত বোধোদয়। কিন্তু আবার বললাম, দুরাত্মার ছলের অভাব হয় না। ইউনূস নামক দুরাত্মা এবং তার জঙ্গি সহযোগীদের মনে কি আছে সেটা কিন্তু পরিষ্কার নয়। তবে একটা জিনিস পরিষ্কার, তারা যতই আমকূটনীতি করুন না কেন, তারা আসলে ঘোরতর ভারত বিরোধী, ফান্ডামেন্টালিস্ট এবং গণতন্ত্র, সহিষ্ণুতা, ধর্মনিরপেক্ষতার ধারণার পরিপন্থী হচ্ছে তাদের অবস্থান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.